Hi guys, welcome back to Foodies Fusion. আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা হলো খুবই ইজি একটা পুডিং এর রেসিপি, মিল্ক পুডিং। এই পুডিংটা খুব ইজিলি সেট হয়ে যায়, এটার জন্য কোনো ডিম লাগে না। আপনারা খুব সহজে এটাকে বানিয়ে ঠান্ডা করে খেতে পারবেন, গরমে অসম্ভব মজার লাগে। চলুন আর দেরি না করে এই বেকিং ছাড়াই অসম্ভব টেস্টি পুডিংটা বানিয়ে ফেলি। আর তার আগে আপনারা যারা এখনো শেয়ার বা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে, প্লিজ করে ফেলুন। প্রথমে আমি হাফ কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আগার আগার পাউডার না থাকলে আপনারা জেলাটিন ইউজ করতে পারেন। আর যারা হালাল খান অবশ্যই দেখবেন জেলাটিনটা হালাল নাকি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এটার বদলে কর্নস্টার্চ দিতে পারবেন। মিশিয়ে রেখে দিব এটাকে সাইডে। আজকে এই পুডিংটা কর্নফ্লাওয়ারের কারণে অনেক জিগলি আর নরম হবে, আর আগার আগারের কারণে সুন্দর করে সেট হবে, তাই এই দুটো উপকরণই দিতে চেষ্টা করবেন। এবার একটা চুলার মধ্যে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি 3 কাপ লিকুইড মিল্ক দিচ্ছি। 3 কাপ মানে প্রায় 700 মিলিলিটার মিল্ক। এই দুধটা দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আপনারা অনবরত নাড়িয়ে নাড়িয়ে এটার মধ্যে একটা বলক নিয়ে আসবেন। বারবার নাড়াতে চেষ্টা করবেন, নাহলে দুধ কিন্তু খুব সহজেই তলে লেগে যায়। আর তলে লেগে গেলে কিন্তু পুরো ভাব চলে আসে আর আপনাদের পুডিংটার টেস্ট নষ্ট হয়ে যাবে। এইভাবে নাড়তে থাকবেন। আর এই 3 কাপ দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আর আপনারা চিনির বদলে কিন্তু হাফ কাপ কনডেন্স মিল্ক দিতে পারেন। আর যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এর জায়গায় 1.5 কাপ চিনি বা 1.5 কাপ কনডেন্স মিল্কও দিতে পারবেন। সবকিছু মিশিয়ে এবারও নাড়িয়ে নাড়িয়ে এই দুধটাকে হালকা ঘন করে নিব। মানে 3 কাপ দুধকে আমরা 2.5 কাপ দুধের মতন কমিয়ে নিব। যখন দুধটা জাল হয়ে যায় আর একটু কমে যায়, সেই পর্যায়ে আমরা একদম শুরুতে যে কর্নফ্লাওয়ার আর আগার আগারের মিক্সটা রেখেছিলাম না, সেটাকে দিয়ে দিব। তবে সেটা দেওয়ার আগে আরেকবার একটু ভালো করে নাড়িয়ে নেবেন। এই পর্যায়ে কিন্তু চুলার কাছ থেকে আর সরা যাবে না, কারণ কর্নফ্লাওয়ারের কারণে এই দুধটা ঘন হয়ে আসবে আর তলে কিন্তু খুব সহজে লেগে যাবে। তাই এইভাবে নাড়াতে থাকবেন যতক্ষণ না দুধটা ঘন হয়ে যায়। আর অবশ্যই চুলা থেকে নামানোর আগে আপনাদেরকে চেক করতে হবে আগার আগারটা পুরোপুরি ডিজলভ হয়েছে নাকি। আমি স্বাদ বাড়ানোর জন্য 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। যদি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে দিতে হবে না, এটার বদলে যদি আপনারা চান এলাচের পাউডার দিতে পারেন। আর সেটাও যদি না থাকে তাও না দিলেও চলবে। দেখতে পাচ্ছেন দুধটা একটু ঘন হয়ে গেছে, চকচক করছে। এটার মানে হলো কর্নফ্লাওয়ারটা ভালো করে ডিজলভ হয়েছে এবং আগার আগার পাউডারটাও। আপনারা কিন্তু চাইলে এখানে শুরুতে যে আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি সেটার বদলে কাস্টার্ড পাউডার দিতে পারেন, সেটা দিয়েও টেস্ট খুব ভালো আসে। পুডিংটাকে আমি সেট করব এরকম একটা 7 ইঞ্চের মোল্ডে। আর মোল্ডটার মধ্যে আমি আগে থেকে একটু তেল গ্রিস করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটা বেকিং পেপারও দিতে পারেন তলে। দিয়ে দিয়েছি আমি পুরোটা পুডিং এই প্যানটার মধ্যে। আপনারা চাইলে এরকম সর এখানে রেখে দিতে পারেন, তবে আমি চাচ্ছি আমার পুডিংটা একদম মসৃণ হোক, তাই সরটাকে আমি সরিয়ে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু ছাঁকনি দিয়েও ছেঁকে এই পুডিংটা ঢালতে পারেন। সরটাকে সরিয়ে ফেলেছি। এবার রুম টেম্পারেচারেই পুডিংটাকে আমি রেখে দিব যতক্ষণ না একদম কুল ডাউন করে। যখন রুম টেম্পারেচারে চলে আসে তারপর আমি ফ্রিজে রেখে দিব 4 থেকে 5 ঘন্টা। 4-5 ঘন্টার মধ্যে ভালো করে এটা সেট হয়ে যাবে এবং প্যান থেকে খুব সহজেই বের করা যাবে। আপনারা চাইলে হাত দিয়ে এটাকে বের করতে পারবেন। একটু পরে দেখবেন কতটা সুন্দর করে সেট হয়ে গেছে এই পুডিংটা। কোনো বেকিং এর ঝামেলা নাই, কোনো ডিম নাই, ইজি একটা পুডিং এর রেসিপি। সামারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক জানাবেন কেমন হলো। পুডিংটা আমি হাত দিয়ে এইভাবে একটু ছুটে নিচ্ছি আর তারপর যে পাত্রে এটাকে সার্ভ করব সেটার মধ্যে দিয়ে দিব। এভাবে উল্টালে কিন্তু পুডিংটা খুব সহজেই বের হয়ে যাবে। দেখেন কত স্মুথলি বের হয়ে গেল আমাদের পুডিংটা। এবার যেই শেপ ইচ্ছা সেই শেপে কেটে নেবেন। ছুরি দিয়ে কি সুন্দর করে এটাকে কাটা যায়, দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্টলি সেট হয়েছে এটা। এই পুডিংটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি এই ধরনের আরো রেসিপিস চান আমাকে জানাবেন অবশ্যই। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে একটু জানিয়েন। আর যারা যারা চান এই রেসিপিটা আপনাদের ফ্রেন্ডদের আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন অবশ্যই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর যারা সাবস্ক্রাইব আর ফলো করেনি প্লিজ করে ফেলুন। বাই বাই।